সর্বশেষ কে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সর্বশেষ কে জান্নাতে প্রবেশ করবে, সর্বশেষ যার পরে আর কেউ জান্নাতে যাবে না, এমন ব্যক্তিটি কে হবে? সেই ব্যক্তির বর্ণনা নিয়ে বিভিন্নভাবে হাদিসে এসেছে। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শেষে তাকে মুক্তি দেবেন। মুক্তি এমনি দেবেন না, অবশ্যই তার ভিতরে দুটি জিনিস থাকতে হবে। প্রথম হলো যাররা পরিমাণ হলেও তার ভিতরে ঈমান থাকতে হবে। দ্বিতীয় হলো তার ভিতরে কোনো শিরক থাকবে না। অন্য অসংখ্য গুনাহ থাকবে, সেই গুনাহের কারণে সে জাহান্নামে যাবে, কিন্তু তার ভিতরে শিরক থাকবে না, এবং যেই ধরনের গুনাহের কারণে ঈমান নষ্ট হয়ে যায় ওই গুনাহ থাকবে না। আর ঈমানের পরিমাণটা যদি যাররা পরিমাণও হয়, সরিষার দানার চেয়েও ক্ষুদ্র পরিমাণ হয়, তাহলে এই ব্যক্তি জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশে তাকে জাহান্নাম থেকে বের করবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের হয়েই মনে হয় যেন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, এই অবস্থায় বের হবে। এক বর্ণনায় এসেছে, সেটিও সহিহ মুসলিমের, জাহান্নামের বের হয়ে জাহান্নামের কাছেই থাকবে, দরজার কাছেই থাকবে, কিন্তু তার যেন চেহারাটা জাহান্নামের সেই আবহাওয়ায় ঝলসে যাচ্ছে, এমন কঠিন অবস্থায় আল্লাহর কাছে আবেদন করবে, হে আল্লাহ, আমাকে শুধু এই জাহান্নামের দরজা থেকে একটু ভিন্ন দিকে একটু সরায় দিন, যাতে জাহান্নামের হাওয়া দিয়ে আমার চেহারাটা জ্বলে যাচ্ছে, বডিটা জ্বলে যাচ্ছে, এমনটা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওয়াদা নেবেন। আল্লাহ বলবেন, হে বান্দা, আমি যদি তোমাকে এটা দেই, তুমি কি আরো কিছু চাইবা, না এটাই শেষ চাওয়া? বলছে, হে আল্লাহ, আমার শুধু এই আবেদন কবুল করুন, আর আমি কিছু চাইব না। ঠিক বললেন, হ্যাঁ ঠিক, এটাই শুধু, আর কিছু চাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের কাছ থেকে সরিয়ে দেবেন, কিন্তু এমন জায়গায় সরিয়ে দেবেন সেটি জান্নাতের কাছে চলে যাবে, জান্নাতের দরজার কাছে চলে যাবে। জান্নাতের দরজার কাছে যখন চলে যাবে, জাহান্নামের দরজার কাছে থাকার কারণে জাহান্নামের সেই কঠিন হাওয়া যেমন আসছিল, এখন জান্নাতের দরজার কাছে চলে যাওয়ার কারণে জান্নাতের সুঘ্রাণ তার কাছে আসবে। সুবহানাল্লাহ। তার ভিতরে আলাদা একটা চিন্তা জাগবে, আল্লাহর কাছে আবার প্রশ্ন করবে, চাইবে, আবেদন করবে, হে আল্লাহ, মনে হয় জান্নাত কাছে, জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, সুবাতাস পাচ্ছি, আল্লাহ আপনি আমাকে হতভাগা করবেন না, আমাকে দয়া করে জান্নাতের দরজার কাছে একটু নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার সাথে না ওয়াদা ছিল, তুমি আর কোনো চাইবা না, কোনো আবেদন করবা না, এই তো তোমার সাথে ওয়াদা ছিল, তুমি আবার কেন চাচ্ছ? বেচারা বলবেন, হে আল্লাহ, ওয়াদা ছিল ঠিকই, কিন্তু আমি চাই না আপনার হতভাগা বান্দাদের মধ্যে হব। কেন আমি আপনার হতভাগা বান্দা হব? তাই আমি আপনার কাছে সেই ওয়াদার পরেও আবার চাচ্ছি, আমাকে একটু জান্নাতের দরজার কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি বান্দার আবেদন শুনবেন, জান্নাতের দরজার কাছে আরেকটু নিয়ে যায় তাকে দেবেন। সুবহানাল্লাহ। যখন এই জান্নাতের দরজার কাছে নিয়ে যায় দেবেন, জান্নাতের ঘ্রাণ এবং জান্নাতের সুদর্শন দৃশ্য তার চোখ দিয়ে যেন সে দেখতে পাবে। দেখতে পেলে তার লোভ সামলাতে পারবে না,
আবার আবেদন করবে, হে আল্লাহ, যেই জান্নাত আমি চোখ দিয়ে দেখার সুযোগ পেয়েছি, সেই জান্নাত থেকে কি আমি বঞ্চিত হব? আমাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশ করান। আবার আবেদন করবে, এখন জান্নাতের ভিতরে আমাকে একটু প্রবেশ করান। আল্লাহ আবার বলবেন, তোমার সাথে না ওয়াদা ছিল তুমি আর কিছু আবেদন করবে না, তাহলে কেন তুমি আবার এই আবেদন করছো? আবার বলবে, হে আল্লাহ, আমি তো আপনার হতভাগা বান্দাদের মধ্যে হতে চাই না, আপনার দয়া পেতে চাই, আপনার অনুগ্রহ পেতে চাই, তাই দয়া করে আমাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশের সুযোগ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কখন এটা? যখন সব জান্নাতের প্রবেশ শেষ, আর কোনো জান্নাতের প্রবেশ বাকি নেই। আরেক হাদিস, সেই হাদিসে এসেছে, সেই ব্যক্তি বলবেন, যখন আল্লাহ অনুমতি দিবেন যাও জান্নাতে প্রবেশ করো, তিনি তখন বলবেন, হে আল্লাহ, জান্নাতে তো প্রবেশ করার অনুমতি পেলাম, কিন্তু জান্নাতে তো কোনো জায়গা নেই। মানে সবাই প্রবেশ করে ফেলেছে, জায়গা নিয়ে ফেলেছে, আর তো জান্নাতে জায়গা নেই, আমি গিয়ে কি জান্নাতে জায়গা পাবো? আল্লাহর কাছে আবার সে আবেদন করে। আল্লাহ আবার বলেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আবার সে বলবে, হে আল্লাহ, সবাই তো জান্নাতে চলে গেছে, মনে হয় জান্নাতে কোনো জায়গা নেই। আবার আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। সে আবার বলবে, হে আল্লাহ, মনে হয় জান্নাতে কোনো জায়গা নেই, কিভাবে আমি যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তুমি ভয় পাচ্ছ, আশঙ্কা করছো জান্নাতে কোনো জায়গা নেই? জেনে নাও, তুমি সর্বশেষ জান্নাতি, সর্বনিম্ন স্তরের জান্নাতি। তোমার জন্য বরাদ্দ হলো ফালাকা মিসলুদ দুনিয়া, এই গোটা পৃথিবীর সমান তোমার জন্য জান্নাতে জায়গা। সুবহানাল্লাহ। শুধু এটুকু নয়, ওয়া আশারাতু আমসালিহা, এই গোটা পৃথিবীর সমান শুধু নয়, গোটা পৃথিবীর 10 গুণ তোমাকে জান্নাতে জায়গা দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার আবেদন শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন। আল্লাহ কেমন হাসবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বর্ণনা করতে গিয়ে তিনিও হাসি ফেলেছেন, দাঁত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, এটা যদি সর্বনিম্ন জান্নাতের অবস্থা হয়, এই বল্লার সমান যদি আপনাকে জায়গা দেওয়া হয়, বল্লা গ্রামের সমান, এই গ্রামের যত জায়গা জমি ঘর বাড়ি সবগুলির সমান আপনি মালিক, তাহলেই তো আপনি বলবেন আর কিছু লাগবে না। কোথায় বললা? টাঙ্গাইল জেলাও নয়, গোটা বাংলাদেশেও নয়, গোটা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর সমান নয়, এই ধরনের পৃথিবীর 10 গুণ জায়গা হলো সর্বনিম্ন জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। অন্য আরেক বর্ণনায় এসেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে শুধু এই 10 গুণ নয়, বরং তোমার জন্য ওয়ালাকা মা তাশতাহি নাফসুক, এই 10 গুণ শুধু নয়, পৃথিবীর 10 গুণের চেয়েও যদি আরো তোমার মন কিছু চায়, সেই পরিমাণও তোমার জন্য জান্নাতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ।